নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া, অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের কালিয়া। এটা আপনারা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। বাড়িতে অতিথি আসলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারেন। আপনারা ছুটির দিনে বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। আমি কিভাবে বানাই চলুন দেখি যাই। বন্ধুরা, এই যে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। এটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটা আমি এবার ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এবার লাল লাল করে মাছটা ভেজে নেব। বন্ধুরা, এবার আমি মাছটা উল্টিয়ে দেব। উল্টিয়ে এবার এই পিঠটা ওই পিঠটা ভেজে নেবো। এই পিঠটা হয়ে গেছে ভাজা, এবার ওই পিঠটা ভেজে নেবো। বন্ধুরা, আমি মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নেব। বন্ধুরা, এই তেলের মধ্যে আমি লবঙ্গ, 2-3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম। আরেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে, ওই অবধি অপেক্ষা করব। এটা ভাজা ভাজা হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। বড় সাইজের একটা পেঁয়াজ আমি এরকম কুচিয়ে রেখেছি। এটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দেব একটা ছোট একটা পেঁয়াজ, ছোট না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 5-6টা রসুন আর 1/2 ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি। এটা আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজ রসুনের একটা গন্ধ, সেটা যাওয়া অবধি অপেক্ষা করব। বন্ধুরা, এবার আমি এইটা মিডিয়াম সাইজের একটা টমেটো, এইটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। টমেটোর একটা কাঁচা গন্ধ যাওয়া অবধি অপেক্ষা করব।
বন্ধুরা, এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সব কিছু মিলিয়ে একসঙ্গে কষিয়ে নেব। মিক্সি দেওয়া জলটা একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমার কষানোটা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 চামচি দই দিয়ে দেব। গ্যাসটা লোতে করে নিয়েছি, আপনারা গ্যাসটা লোতে করে নেবেন, নাহলে কেটে যেতে পারে, দইটা কেটে যেতে পারে। বন্ধুরা, এই লো মিডিয়াম আঁচে দিয়ে আমি সব কষিয়ে নিয়েছি, মশলাটা পুরো কষিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন, কষানোটা পুরো তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এই ঝোলটা ফুটতে দেব। বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এবার দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমি বেশি গ্রেভি রাখবো না, এটা গা মাখা মাখা হয়। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর 1 চামচ ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি রুই মাছের কালিয়া সার্ভ করে দিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। এটা আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।